আর এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার ইনচার্জের বিরুদ্ধে লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ। কসবার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে অর্থাৎ কসবার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে 30 লক্ষ টাকা নগদ। লেকটাউন ও কসবার দুটি বাড়ি থেকে উদ্ধার 60 লক্ষ টাকার সোনা। কয়েক মাসের মধ্যে নগদ 42 লক্ষ টাকা দিয়ে দুটি গাড়ি কেনেন মৌমিতা শি। দাদার নামে খোলা হয়েছিল কোম্পানি, সেই কোম্পানিতে 3 মাসে জমা পড়ে 50 লক্ষ টাকা। চুরির ঘটনায় গ্রেপ্তার দাদা ও বোন, গ্রেপ্তার মৌমিতা শি ও মিঠুন শি। গ্রাহকদের ভুল বুঝিয়ে চাবি ডুপ্লিকেট করে গয়না চুরি করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। ভাই তো ব্যাংকের এমপ্লয়ি না, বাড়ি থেকে ওর ভাই একটা আলাদা ব্যবসা করে, সেই সূত্রে টাকা রাখা আছে, সেই টাকাটা পেয়েছে। পুলিশ বলছে এটার সাথে ওটা লিঙ্ক আপ। ব্যাংকের এগেনস্ট ব্যাংকে একটা অ্যালিগেশন দিয়েছে এফআইআরে, যেখানে বলেছে ওয়ান অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার কি অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংকের লকার থেকে 1.25 CR এর গয়না মিসিং। দিস ইজ দ্য অ্যালিগেশন ইন দ্য এফআইআর অফ পার্ক স্ট্রিট পিএস। সেইখান থেকে এইখানে এসে ওনার ভাইকে তুলে নিল, ওনার বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে নিল, বলছে এটা নাকি ওরই লকারে। পুলিশ সাবস্টেন্সের মানে বের করলো কোথা থেকে যেটা ওই টাকা আর ওই লকার থেকে ওই গয়নাই অন দ্যাট অ্যালিগেশন। আর ভাই এলো কোথা থেকে? এফআইআর ওয়াজ মেড অ্যাগেন্স্ট দিস মৌমিতা শি, আর ব্যাংক এমপ্লয়িজ আলাদা যা ম্যানেজার সাদা এগেন্স্ট। একদমই ফাঁসানো, বিফোর এনিথিং অ্যারেস্ট করে নিল। ব্যাংকের লকার ইনচার্জের বিরুদ্ধেই লকার থেকে গয়না চুরির অভিযোগ এবং গ্রেপ্তার হয়েছে লালবাজারের ব্যাংক ফ্রড সেকশনের হাতে দুজন। যেমনটা জানা যাচ্ছে, পার্ক স্ট্রিটে এই যে ব্যাংক রয়েছে, এই ব্যাংকে দীর্ঘদিন ধরে কিন্তু প্রায় 2021 সাল থেকে ব্যাংকের লকার ইনচার্জ রয়েছে মৌমিতা শি নামে কসবার বাসিন্দা। এবং তার পরবর্তীকালে যেমনটা জানা যায় যে গ্রাহক অভিযোগ করতে থাকেন যে তিনি দেখতে পাচ্ছেন যে ব্যাংকের লকারে যে গয়না ওনারা রাখছেন সেই গয়না হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। এর পরবর্তীকালে থানায় অভিযোগ দেয়, এরপর পুলিশ যখন তদন্তে নামে সেই তদন্তে নেবে এবং দুজনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে দাদা ও বোন। যেমনটা জানা যাচ্ছে মিঠুন শি এবং মৌমিতা শি, এই দুজন হচ্ছে কসবার বাসিন্দা, দাদা ও বোন, এবং দুজন মিলে কিন্তু এই ষড়যন্ত্র ছিল এই চুরির ঘটনা। তেমনটা জানা যাচ্ছে লকার ইনচার্জ সম্পর্কে যেটা পুলিশ সূত্রে দাবি সেটাই হচ্ছে যে তদন্তে যখন পুলিশ আসে ব্যাংকের বিভিন্ন নথিপত্র সিসি ক্যামেরা ফুটেজ সবটা খতিয়ে দিতে শুরু করে এবং পুলিশের দাবি সেক্ষেত্রে জানা যায় যে ব্যাংকের যে লকার ইনচার্জ তিনি গ্রাহকদের কাছ থেকে যে চাবি ছিল সেই চাবি কোনো রকমভাবে ভুল বুঝিয়ে সেই চাবি নিয়ে সেই চাবিকে ডুপ্লিকেট কি তৈরি করতেন, গ্রাহক চলে যাওয়ার পর তারপর সেখান থেকে গয়না বার করতেন। এইরকম কিন্তু অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে মৌমিতা শি এবং তার দাদা কসবার যে বাড়ি সেই বাড়িতে গতকালকে তল্লাশি হয়েছে। সেই কসবা এবং তাদের এক বন্ধু লেকটাউনের বাড়ি মিলিয়ে প্রায় 60 লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। পাশাপাশি কিন্তু প্রায় 30 লক্ষ টাকা কসবার বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছে এবং একটি কোম্পানি খোলা হয়েছিল, সেই কোম্পানিতে ক্যাশ 50 লক্ষ টাকা ডিপোজিট করা হয়েছে। নগদে ওনারা কিন্তু 42 লক্ষ টাকার কয়েকদিনের মধ্যে দুটি গাড়ি কিনেছেন বলে জানা যাচ্ছে। এই রকম কিন্তু টাকার সন্ধান তারা পেয়েছেন এবং এক্ষেত্রে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যারা মনে করছেন তদন্তকারীরা যে ব্যাংকের যে লকার ইনচার্জ তিনি কিন্তু লকার থেকে গ্রাহকদের সোনা চুরি করতেন, তারপর দাদাকে দিতেন, দাদা সেই সোনা অন্যত্র বিক্রি করতেন এবং তারপর এইরকম কি যারা চক্র তারা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। এবং পুলিশ জানাচ্ছে এর পিছনে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেই সমস্তটা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।